আমরা তোমার হচ্ছে আজকে শুরু করব হচ্ছে প্রথমে এই একটা বিম দেয়া আছে। আমরা এই বিমটার ক্যান্টিলিভার একটা বিম দেখা যাচ্ছে, ক্যান্টিলিভার বিম একটা ফিক্স সাপোর্ট আছে। এই ক্যান্টিলিভার বিমটার জন্য আমাদেরকে পরীক্ষায় ধরো রিঅ্যাকশন বের করতে। আমরা কেন রিঅ্যাকশন বের করাতে এত বেশি জোর দিচ্ছি, কারণ আমরা পরবর্তীতে আমাদের যে মেইন টপিক শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যখন পড়ব, তখন আমাদের দেখো যে রিঅ্যাকশন বের করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং ইফ ইউ মেক মিস্টেকস ইন ক্যালকুলেটিং দি রিঅ্যাকশন দেন এভরিথিং উইল বি রং। তো ভালো করে বুঝি, চলো সবাই একটা আঁকো তো একটু। গেমটা আঁকো, এখানে ফিক্স সাপোর্ট দেয়া আছে, আমার মতো করে আঁকো। 5-15 আমাদের কত দেয়া আছে, এটা হচ্ছে 5 কিলো নিউটন মিটার, এটা হচ্ছে 5 কিলো নিউটন পার মিটার। আর ওইদিকে দেয়া আছে 20 আর 15। 20 কোনটা, 20 হচ্ছে, আর এটা হচ্ছে 15 কিলো নিউটন মিটার, আর এটা হচ্ছে 20 কি, যেখানে এই জায়গার এই জিনিসটা হচ্ছে 3-4। এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 4। সবাই একটু তোলো। সবার তোলা হলে আমাকে বললো, হ্যাঁ। আমরা এক কাজ করি, আমরা পয়েন্ট গুলো লিখে দিই। ধরো আমাদের এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, এতটুকু পর্যন্ত হচ্ছে আমার বি পয়েন্ট, এটা এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট, আর ডি পয়েন্টে আমাদের 15 কিলো নিউটন মিটার একটা মোমেন্ট কাজ করতেছে। তো আমাদেরকে এখানে বলা হয়েছে যে রিঅ্যাকশনটা বের করতে আর কি। তো প্রথম কথা হচ্ছে আমরা ধরে নিলাম যে আমাদের ভার্টিক্যাল রিঅ্যাকশন আসবে, আর কি আসবে, হরাইজন্টাল রিঅ্যাকশন আসবে, তাই না? আর একটা মোমেন্ট আসবে। মোমেন্ট আমি ধরে নিলাম যে অ্যান্টি ক্লকওয়াইজ আমার মোমেন্ট। আমি ধরে নিই এটা হচ্ছে আমার এ ওয়াই, এটা হচ্ছে আমাদের এ এক্স, আর এটা হচ্ছে আমাদের মোমেন্ট এ। চলো, আচ্ছা, সবার কি তোলা হয়েছে এতটুকু? ইয়েস স্যার। আচ্ছা, আমাকে একজন বলো তো, এই যে 20 কিপ একটা ইনক্লাইন ফোর্স দেখা যাচ্ছে, এই 20 কিপের এখানে একটা স্লোপ দেয়া আছে 3 এবং 4, লম্বটা 3 আর ভূমিটা 4। তাহলে বলো তো অতিভুজটা কত? অতিভুজ হবে 5 স্যার। পিথাগোরাস দিয়ে, তাই না? ইয়েস রুট স্যার। ওভার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে 3 ওভার। তো আমরা কি এই ফোর্স 20 কিপ এটাকে দুইটা উপাংশে ভাগ করতে পারি? পারি। একটা উপাংশ হচ্ছে হরাইজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল, তাই না? আমরা একটু যদি আমরা 20 কিপকে আমাদের সুবিধার্থে আমরা যদি এই ফোর্সটাকে পিছনের দিকে বাড়াই, ধরো এই লাইন অফ অ্যাকশন কি সেম আছে, তাই না? ইয়েস স্যার। তাহলে আমরা লিখতে পারি যে আমাদের 20 কিপ হচ্ছে এটা। আমি ওই 20 কিপটারে এখানে নিয়ে আসলাম। আমি কেন নিয়ে আসছি, যাতে দুইটা উপাংশ সুন্দর করে ভাগ করতে পারি। এবার এই 20 কিপের একটা উপাংশ কাজ করবে হচ্ছে এই ডিরেকশনে, একটা উপাংশ কাজ করবে ভার্টিক্যাল। তাহলে আমরা এই ফোর্সটা যদি একটু অন্য কালার দিয়ে লিখি, ধরো আমার হচ্ছে কালার এই কালার দিয়ে, তাহলে আমাদের 20 কিপের আমরা দুইটা উপাংশ পাইছি। বলো এই ভার্টিক্যাল উপাংশটার মান কত? যেখানে আমাদের দেয়া আছে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, আর আমাদের যে অতিভুজটা দেয়া আছে 5, তাই না? ইয়েস স্যার। তাহলে আমরা এই ভার্টিক্যাল উপাংশটা কত পাবো? 20 ইনটু লম্ব কত? 20। ভার্টিক্যাল উপাংশটা কি sin থিটা না? ইয়েস স্যার। sin থিটা মানে কি লম্ব বাই ভূমি।
অতিভুজ। सालों थे जी सर তাহলে 4 5 20, 3 4 হচ্ছে 12 কি। হরিজন্টালটা কত হবে? 20 ইনটু 20 cos মানে cos ভূমি বাই থিটা আর কি। তাহলে জি ভূমি বাই স্যার অতিভুজ, তাহলে অতিভুজ 4/5। यस স্যার 4/5 করলে কত হয়? 4/5 করলে হয় হচ্ছে স্যার 16 হবে স্যার 16 16। ওকে, সবাই ক্লিয়ার এতটুকু? यस স্যার আর এখানে একটা মোমেন্ট দেয়া আছে। আরেকটা জিনিস আমরা বুঝি যে এই জায়গায় একটা ট্রায়াঙ্গুলার ফোর্স দেয়া। তোমরা কি বুঝছো? তাহলে এই ট্রায়াঙ্গেলের ফোর্স আবার আমরা কেমনে বের করব? আমরা তো সব ইউডিএল জানি, তাই না? যে यस স্যার ইউডিএল যদি থাকে তুমি ইউডিএলটারে রেক্টেঙ্গেল হিসেবে চিন্তা করে বের করতে এখন এই জায়গায় তোমার যে আমরা কি করি, আমরা রিঅ্যাকশন বের করার সময় আমরা এই ফোর্সটারে একটা লব্ধি ফোর্সে নিয়ে যাই, তাই না? মানে আমরা লব্ধি ফোর্সে বের করি হচ্ছে জিনিসটা এরকম এভাবে একটা লম্ব লব্ধি ফোর্স। ধরো আমি এটা অন্য কালার দিই। এই যে লব্ধি ফোর্সটা, এই লব্ধি ফোর্সটার মান কত হবে কেমনে বের করবো? এই লব্ধি ফোর্সটা, এই লব্ধি ফোর্সটা কি এটা আমরা জানি কি তুমি যখন ইউডিএল থাকতো তখন তুমি কেমনে বের করতে? ধরো এটা যদি 2 কিলো নিউটন পার মিটার আর এটা হচ্ছে 2, তাহলে তুমি কত লিখতা ইউডিএল এর বেলায়? তুমি লিখতা কি 4 না? 4 यस স্যার 4 এবং কাজ করতে কোথায়? 2 এর অর্ধেক, তার মানে 1। মাঝখানে হ্যাঁ, মাঝখানে। তার মানে কি তুমি আসলে একটা রেক্টেঙ্গেলের এরিয়া নিছো। তো এখানে কি একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের এরিয়া কিভাবে বের করি? ট্রায়াঙ্গেলের এরিয়া মানে হচ্ছে হাফ ইনটু ভূমি 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 ইনটু উচ্চতা উচ্চতা। উচ্চতা কত? 5 উচ্চতা না? হচ্ছে স্যার 5 ভূমিটা হচ্ছে 2, উচ্চতাটা হচ্ছে 5, এই মানটা হচ্ছে 5, এই যে লেখা 5। তাহলে কত হয়? 5 না? यस স্যার তার মানে এই মানটা আমরা পেয়ে গেছি। মানটা কত? 5 এটা হচ্ছে 5। এটা কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, এখন একজন আমাকে বলো যে দরকার নেই আমাদের, এটা তো আমরা বুঝছি। তাহলে এই যে লব্ধি ফোর্স 5 যেটা তুমি বের করলা, হ্যাঁ, यस আমার প্রশ্ন হচ্ছে এই 5টা কত দূরে কাজ করবে? একটা ট্রায়াঙ্গেলের সিজি শিখছিল না আমরা? সেন্টার স্যার উপর থেকে 2/3 নিচে। একটা ট্রায়াঙ্গেল যদি এর মনে করো এভাবে না, একটা ট্রায়াঙ্গেল মনে করো এরকম ভাবে আছে, এখানে তো আমাদের সিজিটা। এখন প্রশ্ন यस স্যার হচ্ছে, আচ্ছা আমার এটা বাঁকা হয়ে গেছে, তো একদম স্ট্রেইট। এই যে এরকম আছে। এখন যদি এখানে আমাদের সিজিটা থাকে, এই সিজিটার এই দূরত্বটা কত আর এই দূরত্বটা কত? এটা কত আর এটা কত? পুরো দূরত্বটা ধরলাম আমরা ভি, ধরো আমরা পুরো দূরত্বটা ধরলাম বি। यस স্যার তাহলে এই দূরত্বটা কত হয়? d/2 বি b/2 বাই 3, আর এটা হয় 3 2b/3, আচ্ছা ওই দূরত্বের দ্বিগুণ আর কি। यस স্যার হ্যাঁ এটা সবাই তুলে রাখো, 2b/3 লাগবে কিন্তু, এটা বারবার লাগবে, হ্যাঁ, ট্রায়াঙ্গেল। তার মানে বুঝতে পারলাম যে ওপেন যে জায়গাটা, মানে যেখানে তোমার হাইয়েস্ট আমাদের ট্রায়াঙ্গেল, যেমন এই ট্রায়াঙ্গেলটা, তাহলে এই দূরত্বটা কত হবে? b/3। তার মানে b/3 যদি হয় তাহলে এই দূরত্বটা কত হবে? এই দূরত্বটা হবে b, b মানে 2 এখানে, তার মানে 2/3, ঠিক কি না? यस স্যার 2/3 এই দূরত্বটা হচ্ছে আমাদের 2/3। 0.66 2/3 লিখে রাখি, অসুবিধা নেই। সবাই ক্লিয়ার এতটুকু? यस স্যার জি স্যার যদি কেউ না বুঝে থাকো বলো। আচ্ছা, আমরা এবার আগাই। হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে ax, ay এবং ma কে বের করা। তো
তো আমরা তো আগেই জানি যে আমরা ফার্স্টে বের করব সামেশন fx, সামেশন fx ইকুয়াল টু 0। আমাদের এখানে যদি আমরা পজিটিভ ধরি তাহলে এখানে পাচ্ছি পজিটিভ x, আর কে পাচ্ছি পজিটিভ 16। পজিটিভ 16। তাহলে আমরা ax এর মান পেয়ে গেলাম। ax ইকুয়াল টু আমরা পাচ্ছি, এই শব্দ করতেছে কে, যে শব্দ করছো মিউট করো। ax এর মান 9 আসছে -16 তোমার হচ্ছে কি, তো আমি আলটিমেটলি আছে আমরা যে এখানে ax এর মান মাইনাস পাইলাম, এই মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে বলো তো? স্যার ইয়া কম্প্রেশন x স্যার। আমরা রিঅ্যাকশন মানে উল্টা। কখনো কম্প্রেশন বলি না, আমরা বলি পজিটিভ, যে ডিরেকশনটা আমরা ধরছি জি সেটা না। স্যার। ডাউনওয়ার্ড স্যার বা আপওয়ার্ড ডাউনওয়ার্ড বলি। হ্যাঁ, তো আমরা ax তো এই ইয়েস যে স্যার, এটা ax আসলে এটা ডাউন। নেগেটিভ দিকে হবে। ইয়েস স্যার, নেগেটিভ। উপরে কেন আসবে? ax উপরে না, ay উপরে। না স্যার, এ উপরে। এ Yes, ওয়াই। sir. ax আমাদের বের হয়ে গেছে, এখন আমরা বের করব হচ্ছে সামেশন fy, সামেশন fy ইকুয়াল টু 0, উপরের দিকে ধরলাম পজিটিভ। তাহলে fy আমরা যদি 0 করি তাহলে পাচ্ছি পজিটিভ ay, AY. Yes, sir. এবং এদিকে পাচ্ছি Minus 12. -5 পাচ্ছি, -5, এদিকে হচ্ছে Minus -12 12. Yes. ইকুয়াল টু হচ্ছে 0। সো আলটিমেটলি ay এর মান পাচ্ছি পজিটিভ 17. 70, এবং যে ডিরেকশন আসছে সেই ডিরেকশনটা ঠিক আছে। আমরা উপরের দিকে অ্যাজিউম করছিলাম, উপরের দিকেই হবে। Yes, sir. মোটামুটি আমরা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এই মোমেন্ট এটা বের করা। চলো তাহলে আমরা এ পয়েন্টে মোমেন্ট নিই। তাহলে সামেশন M ma A equal to 0 clockwise ক্লকওয়াইজ পজিটিভ। এ পয়েন্টে যদি আমরা মোমেন্ট নেই তাহলে আমাদের এখানে ax টা আসবে না, ay টাও AY আসবে তো না, আসবে না। Yes, sir. কিন্তু একটা মোমেন্ট আসবে, সেটা হচ্ছে কোনটা? 5. মাইনাস এম এ, তাই না? Yes. সো মাইনাস এম এ লেখো। আর হচ্ছে তোমার আর কে কে আসবে বলতে পারবা? জি স্যার, এই যে Yes. 2/3 স্যার, এটা আসবে স্যার। 2/3 তো Yes, sir. ডিসটেন্স, 5 টা আসবে। ও 5 টা আসবে। 5 এবং into. এটা কি পজিটিভ না নেগেটিভ? স্যার এটা হবে পজিটিভ স্যার। পজিটিভ স্যার। ভেরি গুড, তাহলে আমরা লিখবো পজিটিভ 5 Into 2. আর আমাদের ডিসটেন্স হচ্ছে 2 ডিভাইডেড 2 by বাই 3। 3. Yes, sir. কারেক্ট? আচ্ছা, আর কে কে আসবে বলো তো? 16 টা আসবে? না স্যার, না আসবে স্যার, না, তাহলে আমাদের এই 12 টা 12 আসবে স্যার। 12 ইনটু কত 12 হবে? ইন্টু 4 হবে 4. স্যার। ভেরি গুড। তারপর আর কেউ আসবে বলো তো? মোমেন্ট আছে স্যার একটা লাস্টে। স্যার এই মোমেন্টটা আসবে স্যার। ভেরি গুড, পজিটিভ একটা মোমেন্ট গিভেন আছে, তাহলে কি হবে এটা? স্যার প্লাস মান কত? 15. আমি গত একবার এক্সামে এটা দিছিলাম, পরে দেখলাম যে অনেকে পজিটিভ 15 দিয়ে 2 4 আর একে 5 দিয়ে গুণ দিছে, গুণ হবে? না স্যার, মোমেন্টে গুণ না হবে। স্যার, এটা তো মোমেন্টের মানই দেওয়া স্যার। আমাদের ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমাদের মোমেন্টে এম এর মানটা বের করি আমরা, চলো। তাহলে আমরা কত পাচ্ছি? এম এ সমান সমান কত আসে দেখো তো? স্যার একটু স্যার, 12 গুণ 4 48 প্লাস হচ্ছে 15 63. প্লাস 5 গুণ 2/3 3, ইকুয়াল টু হচ্ছে স্যার 66.33 স্যার। 33. Yes. 33. 66.33। তার মানে কি আমরা যে মানটা পাইছি পজিটিভ আসে, তার মানে আমি যে ডিরেকশনটা অ্যাজিউম করা হয়েছে আগে আমাদের, তাই না? ওটা ঠিক আছে স্যার। আমরা লিখে দিলাম এখানে হিট, আর এটা হচ্ছে ফিট, আর এখানে এটা অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করে। তাহলে আমরা মোটামুটি বুঝছি, তাই না? Yes, sir. এবার আমরা যেহেতু মোমেন্ট করে ফেলছি, এখন আমরা পরবর্তী আমাদের টপিকে যাই।
আমাদের মনে হয় আজকে সেকেন্ড ক্লাস চলতেছে মাত্র, তাই না? আমাদের কিন্তু অনেক পড়া বাকি আমাদের। দেখি এই আমাদের এই উইকে আমরা দেখি আরো কয়েকটা ক্লাস নিব, অথবা নেক্সট উইকে। হ্যাঁ, ওকে স্যার। তো পিছায় গেছে। চলো তো, তাহলে এইটা আমরা করলাম। তোমাদেরকে আমি আজকে এই ম্যাথটা দিয়ে দিব, তোমরা একটু করো। হ্যাঁ, বেশি মানে পারবা এই ম্যাথটা সলভ করবা। হ্যাঁ, ইয়েস স্যার। ঠিক জি আছে। স্যার। এই সত্যজিৎ আমাকে মনে করাই দিও। হ্যাঁ, আচ্ছা, এই ওকে, হোমওয়ার্ক হিসেবে। Good. চলো এবার আমরা তোমাদেরকে যে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, you have submitted the assignment explaining the shear force and bending moment diagram, তাই না? তো আমি অ্যাসাইনমেন্টটা মার্ক করে ফেলছি অনেকে যারা সাবমিট করছে। আমি what I have seen that most of all you have copied from one another. তোমরা কিন্তু একজন আরেকজন থেকে কপি করছো। হ্যাঁ, এরকম ভবিষ্যতে যাতে আর না হয়, আমি একটু তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি যে তোমরা নিজেরা যা পারো তা লেখো আর কি। শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট পড়ার জন্য তোমাকে আরেকজনের একটা কপি করার তো প্রয়োজন নাই, তাই না? আচ্ছা দেখো, এখানে আমরা আমাদের লাস্ট টাইম আমরা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট নিয়ে কথা বলছি, যে আমরা যদি শেয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট এন্ড এক্সাম্পল both of these are the internal forces developed due to the application of the external load, তাই না? তো আমরা এখানে পজিটিভ শেয়ার এবং পজিটিভ মোমেন্ট কখন ধরি বলো তো দেখি নাই? জি স্যার। আমরা পজিটিভ শেয়ার এবং পজিটিভ মোমেন্ট কখন ধরি, কোনটা হয়, কেমনে ধরি, কেমনে বিবেচনা করি? স্যার হ্যাঁ, একটু চেষ্টা করি স্যার। হ্যাঁ শিওর। স্যার আমরা তোমরা তো অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো, তাই না? জি স্যার, সেটার বলো। জন্য স্যার আমরা যখন স্যার ওই যে বাম থেকে ডান দিকে যাব। বাম থেকে ডান দিকে যাবো, রাইট? জি স্যার। তখন হচ্ছে স্যার এই আমার মোমেন্টটা কাজ করবে হচ্ছে যে উপরের দিকে, মানে নিচ নিচ বরাবর। অ্যান্টি ক্লকওয়াইজ। জি আর শেয়ারটা কাজ করবে এইভাবে, নিচের তাই না? দিকে স্যার। আচ্ছা, জি এটা আমরা একটু সহজভাবে শিখি আজকে। চলো আমরা আমরা যে নরমালি যেটা ধরে আমরা আমাদের এই টার্মটা শেষ করব, সেটা হচ্ছে যদি তুমি কোনো একটা বেন্ডিং মোমেন্টটা কি আসলে আমাদের ব্যান্ড করবে, তাই না? ডিউ টু দি এক্সটার্নাল লোড পি। যখন লোড দিব তখন ব্যান্ড করবে স্যার। হ্যাঁ, মানে একটা ইন্টারনাল, অন্যভাবে বলা যায় একটা ইন্টারনাল মোমেন্ট ডেভেলপ করতেছে, রিঅ্যাকশন ফোর্স। আচ্ছা, এরকম যদি থাকে, আমার বলো তো এই পি লোডটার কারণে এই বিমটা ব্যান্ড করতে যাবে কিভাবে? স্যার পজিটিভ নিচের দিকে স্যার, এই নিচের বিমটা দিকে আসলে বাঁকাবে স্যার। এভাবে ব্যান্ড হ্যাঁ হ্যাঁ করে জি ফেলবে, স্যার। তাই না? এভাবে ব্যান্ড করবে না? জি ইয়েস স্যার। স্যার। এই লোডটার কারণে আমার বিমটা এভাবে ব্যান্ড করছে। তুমি যদি এরকম ব্যান্ডিং পাও তোমার বিমে, এই যেটা নাকি লাফিং সাইনের মতো, তাই না? একটা লাফিং সাইন, তাহলে এটাকে আমরা ধরবো হচ্ছে পজিটিভ পজিটিভ মোমেন্ট এম। ওকে, আর যদি এর উল্টাটা হয় এরকম, এটাকে আমরা বলবো নেগেটিভ মোমেন্ট। সবাই একটু আমরা লিখে রাখি, এটা হচ্ছে আমার পজিটিভ মোমেন্ট আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ মোমেন্ট। ফাইন, তাহলে চলো তো আমরা এখন এই জিনিসটা একটু ডায়াগ্রামে বিবেচনা করি। এখন প্রশ্ন হচ্ছে যে পজিটিভ মোমেন্ট তো বুঝলাম, তাহলে আমরা এখানে এই এভাবে ধরলে আমাদের এটা কি পজিটিভ মোমেন্ট হচ্ছে? সেটা হচ্ছে আমার প্রশ্ন। এখন ধরো তুমি এই জায়গায় একটা সাপোর্ট আছে, ধরো বাম প্রান্তে লেফট হ্যান্ডে, তুমি যদি এই প্রান্তটা ধরে রাখো আর এই লাস্ট এন্ডে ফ্রি, তুমি যদি এই কাটিং যে এন্ডটা এই বরাবর যদি কাটো, তাহলে তুমি এই বরাবর এভাবে যদি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দাও, বলো তো এই অংশটা কিভাবে ডিফ্লেক্ট করবে? এটা স্যার কি নিচের দিকে স্যার। এটা কি উপরের দিকে উঠবে নাকি নিচে এভাবে নামবে? কোনটা হবে বলো? পজিটিভ ইয়েস স্যার, যেভাবে লিখছেন পজিটিভ মুভমেন্ট। ঠিক কি না? ইয়েস জি স্যার। স্যার। তার মানে কি আমরা এরকম পাচ্ছি না? ইয়েস স্যার। তার জি মানে স্যার। আমরা যখন বাম থেকে ডানে যাব, যেটা সে বললো, তাহলে আমরা মোমেন্ট কিভাবে দেখাবো? অ্যান্টি ক্লকওয়াইজ। এভাবে দেখাবো। সবাই ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা এবার চলো তো দেখি, যদি তুমি এই প্রান্ত থেকে আসতাম, মানে ডান থেকে ফ্রম রাইট টু লেফট আসতাম, তখন কি দেখো তো? উল্টা তখন স্যার। স্যার হ্যাঁ, উল্টা হইতো স্যার।
কারণ কি তখন যদি তুমি এইভাবে মোমেন্ট দাও তখন সে কিভাবে ডিফ্লেক্ট করবে? সে করবে এভাবে না? ইয়েস সবাই কি এই জিনিসটা বুঝতে পারছো? ইয়েস অনেকে বলতে পারে স্যার এই জায়গায় যদি এটা এভাবে না কাজ করে, যদি সে এভাবে কাজ করে তখন কিভাবে হবে? তখন কি সে তখন এভাবে স্যার ডিফ্লেক্ট করবে? না স্যার না না স্যার স্যার, উপরের দিকে হ্যাঁ, উপরের দিকে করবে স্যার। এক্স্যাক্টলি। তো আমরা যেহেতু পজিটিভ মোমেন্ট হচ্ছি, সো আমরা মনে রাখবো যদি আমরা বাম থেকে ডানের দিকে যাই তাহলে আমরা মোমেন্টকে ধরবো এই ডিরেকশনে আর এই ডিরেকশনে। শিয়ার ফোর্স পজিটিভ হয় কখন? যখন ও আমাকে ক্লকওয়াইজ মোমেন্ট দিবে। কি মোমেন্ট দিবে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। দেখো এখানে তোমাদের মোমেন্টটা কাজ করতে যাচ্ছে কি এভাবে। তো এইটাকে রেজিস্ট করার জন্য আমাদের যে শিয়ারটা সেটা দেখো ক্লকওয়াইজ মোমেন্ট দিবে। সিমিলারলি এখানেও দেখো, এখানে আমাদের যে শিয়ার সেটা ক্লকওয়াইজ মোমেন্ট দেওয়ার জন্য শিয়ার ফোর্সটা যে ডিরেকশনে ধরা লাগবে সেটা হচ্ছে কথা। আমাদের যদি আমাদের এই জায়গায় আমরা যদি বাম থেকে ডানে যাই আমরা শেয়ারটা ধরবো এই ডিরেকশনে, আর যদি আমরা ডান থেকে বামের দিকে আসি তাহলে আমাদের শেয়ারটা কি এই ডিরেকশন। আর আমরা যেহেতু ট্রান্স করার সময় দেখছিলাম আমরা সবসময় টেনশন ধরি। অ্যাক্সিয়াল ফোর্স কি অ্যাকচুয়ালি টেনশন আর কম্প্রেশন ফোর্স, তাই না? হ্যাঁ, জি স্যার। তাহলে আমরা সাধারণত টেনশন ধরে নিব, অ্যাক্সিয়াল ফোর্সটাকে এভাবে দেখাই দিব। স্যার এইটা কি সবসময় টেনশনই হবে স্যার? এই যে না কেবল যেটা না বললেন। না না, কম্প্রেশনও হইতে পারে, কিন্তু আমরা আমাদের ক্যালকুলেশনের সময় আমরা যেটা করি আমরা টেনশন ধরি। ও আচ্ছা। টেনশন ধরার পরে আমি যদি এই মানটা নেগেটিভ পাই, ধরো আমি নেগেটিভ পাইলাম, হ্যাঁ, জি নেগেটিভ পাইলে আমি কি বলবো? আমি বলবো যে তখন আসলে এটা কম্প্রেশন টেনশন না, এটা আসলে কম্প্রেশন হবে। কম্প্রেশন। সবাই ক্লিয়ার? হ্যাঁ, জি ইয়েস স্যার। স্যার সবাই যদি এতটুকু আমরা বুঝি, চলো তো আমরা একটু আঁকি। এখন কিছু কথা বলছে আমরা একটু পড়ি। দেখো, বি হচ্ছে শিয়ার ফোর্স, আমরা বি দিয়ে প্রকাশ করব শিয়ার ফোর্সকে, অনেকে এস দিয়েও প্রকাশ করে, একই কথা। শিয়ার ফোর্স, the force that tends to separate the member balances the reaction RA, আর মোমেন্ট হচ্ছে রিঅ্যাকশন মোমেন্ট at a particular point due to the external load। ঠিক আছে, ঠিক আছে। আর তোমরা তো জানোই মোমেন্ট মানে হচ্ছে রিঅ্যাকশন ইনটু ডিসটেন্স। সরি রিঅ্যাকশন মানে ফোর্স ইনটু ডিসটেন্স। ওকে, গুড। আমরা এখন একটা প্রবলেম সলভ করব, যে প্রবলেমটা সলভ করে দেখবো আসলে আমাদের জিনিসটা কি হচ্ছে। দেখি, এই যে দেখো পজিটিভ মোমেন্ট কি লাফিং সাইড, ঠিক আছে। জি স্যার। তুমি যদি তোমার বাম প্রান্ত থেকে ডান প্রান্তের দিকে যাও তাহলে হচ্ছে এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ, আর ডান প্রান্ত থেকে বাম প্রান্তের দিকে আসলে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। আর এর অপোজিটটা হচ্ছে নেগেটিভ মোমেন্ট। ওকে, সাইন কনভেনশনে আমরা আমাদেরটা ধরে নিলাম, আমরা এক্সপ্লেইন করছি। এখন আমরা একটা ম্যাথ করব। চলো, আমরা যেটা করতে চাচ্ছি, আমরা শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট বের করতে চাচ্ছি for the beam subjected to a concentrated load as shown in the figure. আচ্ছা, then draw the shear diagram আর bending moment diagram. P এর মান দিছি 20, না পরে, ফাইন। তাহলে এখন আমাকে এই জায়গায় বলা হয়েছে যে you have to calculate shear force and bending moment due to this concentrated or point load P which is acting at the midspan of this beam. You have to, তার মানে আমাকে শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্টের ইকুয়েশন বের করতে বলা হয়েছে, ঠিক আছে। আমাকে এখন এটার ইকুয়েশন আমাকে বের করতে হবে, বের কোনো সমস্যা নেই। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি রিঅ্যাকশনটা বের করি। তো হোয়াট ইজ দি লোড পি, তাই না? তো যদি লোড পি হয়, হোয়াট অ্যাবাউট দি রিঅ্যাকশনস, কত হবে রিঅ্যাকশন? স্যার একটা এখানে হচ্ছে গিয়ে স্যার। এটা কি মিড স্প্যানে কাজ করতেছে, ঠিক কি না? জি স্যার। জি স্যার তাহলে যেটা হবে সমান দুইটা এদিকে ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক কি না? স্যার একটা কোশ্চেন করি স্যার। বলো। স্যার এই যে সমান দুইটা ভাগে দেখলাম না স্যার, এই যে আমরা রিঅ্যাকশন দেখাচ্ছি যে পি এক্সটার্নাল ফোর্সের জন্য সমান দুইটা ভাগে রিঅ্যাকশনটা ভাগ হচ্ছে, এটা কি স্যার মানে সব সময়, আমি বলতে চাচ্ছি এমন হইতে পারে না ধরেন যে
এ ফোর্স মানে হিঞ্জ সাপোর্টে একটু বেশি কাজ করলো, আবার রোলার সাপোর্টে একটু কম কাজ করলো, কম কিন্তু কাজ দুইটা করলো। আবার যোগ করলে মাঝখানে হলে সবসময় দুই দিকে সমান হবে না স্যার? মাঝখানে যদি হয় তাহলে তুমি সব দুই জায়গায় সমান পাবা না, বলো তো। তুমি একটা রড নিলা, রড নিয়ে তুমি 40 কেজি লোড চাপাইলা, দূরত্ব হচ্ছে 5, এই দূরত্ব হচ্ছে 5, তাহলে তুমি কি হবে, এখানে আর এখানে সমান পাবা না। ও কিন্তু আচ্ছা যদি এই লোডটা 40টা যদি তোমার মাঝখানে না থেকে, হ্যাঁ, সে যদি এই জায়গায় কাজ করে তাহলে কি হবে, অবভিয়াসলি এখানে বেশি চাপ আসবে জি আর স্যার এখানে বুঝতে কম আসবে। ঠিক আছে, এখন প্রশ্ন হতে পারে স্যার আপনি তো এখানে সমান দেখা সমান দুই ভাগে ভাগ করে ফেলেন, যদি সমান না হইতো কোনো অসুবিধা নাই, আমি এ পয়েন্টে মোমেন্ট নিব। আমরা তো আমাদের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন জানি তাই না, আমাদের তিনটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আছে, যে সামেশন m = 0 করব, Yes, sir. ক্লকওয়াইজ পজিটিভ ধরে আমরা রিঅ্যাকশনটা বের করি না, তাইলে তো হয় বের করে আর বি, যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে মাইনাস, আর দূরত্ব কত l, আর এই জায়গায় এই ফোর্সটা কত প্লাস ইনটু কত l/2 না, Yes, sir. ইকুয়াল টু কি 0। Zero. এটা সলভ করো না, সলভ করলে দেখবে আরবির মান আসবে p/2, কারণ এই যে l কাটা l LL p/2 কাটাকাটি। থাকে। তাহলে আমরা কি এখন সামেশন fy = 0 করলে এই ফোর্সটা পেয়ে যাচ্ছি না p/2। Yes, sir. জি আচ্ছা স্যার ওকে ফাইন, আমরা এটা বুঝছি। আমরা তাহলে রিঅ্যাকশন আমাদের বের করা শেষ, তাহলে রিঅ্যাকশন বের করা শেষ হয়ে গেলে আমরা এখন শেয়ার এবং মোমেন্টের ইকুয়েশনটা আমরা বের করব। একটা অঙ্ক ভালো করে বুঝি, তাহলে আমরা পরবর্তীতে বাকি সব ম্যাথ করতে পারবো, ঠিক আছে। এখন আমরা ইকুয়েশন যে বের করব শেয়ার আর বেন্ডিং মোমেন্ট, তাহলে আমরা ফার্স্টে সেকশন নিব। সেকশনটা কয়টা নিব সেটা আমাদের বোঝার জন্য আমরা মনে রাখবো যে এখানে সাপোর্ট থেকে আমাদের এপি লোড পর্যন্ত কোনো লোড আছে আর ভিতরে, No, sir. না স্যার তাহলে এই জায়গাটাতে আমরা একটা ইকুয়েশন নিলেই আমরা শেয়ারের ইকুয়েশন পাবো আর কি। আর এ পয়েন্ট থেকে আর বি পয়েন্ট পর্যন্ত কোনো লোড আছে, আছে স্যার, না স্যার এ থেকে বির ভিতর একটা আছে স্যার। আমি বলছি এই জায়গাটা থেকে, ও আচ্ছা, এটা থেকে নাই স্যার। এই জায়গাটা থেকে। চলো তো আমরা এটা, আমরা যদি ইকুয়েশন ডিরাইভ করতে চাই 0 less than x less than l/2, একটা ইকুয়েশন ডিরাইভ করি। চলো, তারপরে আমরা কোন জায়গায় কাটছি, আসলে এই জায়গাটাতে কাটছি তাই না, যেখানে ভেরিয়েবলটা হচ্ছে x, x এর মান কত 0 যদি হয় তার মানে a পয়েন্ট, আর সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে l/2 তার মানে হচ্ছে a পয়েন্ট, c পয়েন্ট। Yes, sir. সবাই বুঝছি? তাহলে Yes, sir. চলো তো আমরা যদি সেকশনটা নিই, আমাদের এ পয়েন্টে আমাদের রিঅ্যাকশন আছে যেটা নাকি কত P/2. p/2 p/2, আর দূরত্বটা কত, L/4. দূরত্বটা হচ্ছে x। X আচ্ছা ইকুয়েশন ডিরাইভ করতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা এখন আসো, এই যে পয়েন্ট যেটা তুমি কাটলা, এই পয়েন্টে তুমি তো একটা সেকশন নিছো তাই না, তো ডিউ টু দিস এক্সটার্নাল ফোর্স দেয়ার উইল বি সাম ইন্টারনাল ফোর্সেস ডেভেলপড ইনসাইড দি বিম। এই ফোর্স গুলো কি কি, এই ফোর্স গুলো হচ্ছে তিনটা আমাদের ইন্টারনাল ফোর্স, একটা হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট। তো আমরা যদি বলছি আমরা যদি বাম থেকে ডানে যাই তাহলে শিয়ার ফোর্স কোন দিকে ধরবো, স্যার নিচের দিকে স্যার আর মোমেন্ট কোন দিকে ধরবো, পজিটিভ। অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লক আমরা এটা করব, করার পরে যদি আমি দেখি যে না আমার মানটা নেগেটিভ আসছে, তাহলে আমি বলবো যে না আমার ডিরেকশন অ্যাজিউম করা যেটা অ্যাজিউম করছি আসলে এই সেটা ডিরেকশনটা ভুল। আমরা উল্টা দিকে হবে। Yes, sir. ওকে ফাইন, আরেকটা ফোর্স আছে সেটা হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স, আসলে কিন্তু এখানে অ্যাক্সিয়াল ফোর্সের মান হবে 0। কেন 0? হ্যাঁ, কারণ তুমি যখন সামেশন fx = 0 করবা, ধরো তখন স্যার এটা এই পয়েন্টটা হচ্ছে a পয়েন্ট, Yes, sir. সামেশন fx = 0 করো, সামেশন fx = 0 করলে কি পাবা, এর মান কত পাবা 0। 0 স্যার হ্যাঁ, তার মানে কোনো অ্যাক্সিয়াল ফোর্স পাচ্ছি না, বিকজ देयर আর নো হরাইজন্টাল ফোর্সেস অ্যাক্টিং, তাই না। তো যেহেতু হরাইজন্টাল ফোর্স নাই, স্বাভাবিক আমার ইন্টারনাল ফোর্স ডেভেলপ করার কথাও না। ওকে ফাইন, তাহলে আমরা এবার যদি সামেশন fy = 0 করি, what will happen?
সামেশন এফ ইকুয়াল টু যদি 0 করি তাহলে আমি পাচ্ছি মাইনাস বি প্লাস পি বাই 2 ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে বি এর মান কত পাচ্ছি? পি বাই পি বাই 2 পাচ্ছি, তাই না? হ্যাঁ, জি স্যার। বি এর মান পাচ্ছি পি বাই 2 পজিটিভ শেয়ার। আচ্ছা, এখন বি কি পি বাই 2, পি এর তো একটা মান আছে ধরো 10, তাহলে বি এর মান হচ্ছে কত? 5। 5। তার মানে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে 0 থেকে এল বাই 2 পর্যন্ত আমি একটা কনস্ট্যান্ট শেয়ার পাচ্ছি। সেই কনস্ট্যান্ট শেয়ারটার মান হচ্ছে পি বাই 2। সবাই কি এতটুকু বুঝছো? স্যার এই কথাটা আবার একটু এই আবার একটু কথাটার দিতে মানে স্যার। হচ্ছে যে এ থেকে সি পর্যন্ত Yes, আমার শেয়ারের মানটা দূরত্বের সাথে সাথে চেঞ্জ হয় না, it একই আছে। remains constant and the value is constant and the value is p by 2. যখন x এর মান 0 তখনও p by 2, যখন x এর মান l by 2 তখনও p by 2, পি বাই 2। যখন x এর মান l by 4 মানে মাঝখানে ac এর মাঝখানে তখনও p by 2। সবাই কি এই জিনিসটা বুঝছো? জি স্যার। Yes, সবাই sir. যদি এতটুকু বুঝি তাহলে আমরা পরবর্তীতে আগাই। আমাদের এখানে আমরা করব হচ্ছে সামেশন এম এ পয়েন্টে আমরা সরি স্মল এম এ স্মল ক্যাপিটাল এম স্মল এ ইকুয়াল টু 0 এবং আমরা ক্লকওয়াইজ পজিটিভ ধরব। হ্যাঁ, কোন পয়েন্টে মোমেন্ট নিচ্ছি আমরা? স্যার এ পয়েন্ট। এই যে এ পয়েন্টটাতে আমরা মোমেন্ট নিচ্ছি। নিলে কি হবে বলো তো? আমরা এখানে Sir. একটা মোমেন্ট পাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ, ইট মিন্স মাইনাস এ। Yes, sir. Minus. এই বি তো আসবে না, এই না। পি বাই 2 টা আসবে, তাহলে Yes, পজিটিভ sir. পজিটিভ Yes. পি বাই 2 ইনটু এক্স x ইকুয়াল টু কি 0 0। তাহলে আমরা m ইকুয়াল টু কত পাচ্ছি? পি এক্স বাই 2। px বাই 2। ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। Yes, sir. আচ্ছা, তাহলে আমরা 0 থেকে l বাই 2 পর্যন্ত v এর মান কত, আর 0 থেকে l বাই 2 পর্যন্ত আমাদের মোমেন্টের মান কত আমরা পেয়ে গেছি, তাই না? Yes, sir. নাও we have to take another section at here. তো এটা যদি 1 হয় 1 1, আমরা 1 1 নিয়ে এতক্ষণ কথা বললাম, এখন আমরা কথা বলতে যাচ্ছি 2 2 নিয়ে। Yes, sir. ওকে, 2 2 নিয়ে আমরা যদি রাইট থেকে লেফটে আসি তখন কি হবে দেখি তো। আমরা এখানে এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট, আর এটা হচ্ছে কত পয়েন্ট? এটা হচ্ছে P by 2. p বাই 2 পয়েন্ট। আচ্ছা, এই দূরত্বটা তাহলে আমরা x ধরে নিলাম। x ধরে আমরা এখানে আমরা শেয়ার, আচ্ছা যদি ডান থেকে বামে আসি তাহলে আমরা শেয়ার কোন দিকে পজিটিভ ধরি? ক্লকওয়াইজ। উপরের দিকে, তাই না? মানে যে ডিরেকশনে ধরলাম আমরা সে ক্লকওয়াইজ মোমেন্ট দিই। তাহলে আমরা এটা ধরলাম v, আর মোমেন্ট কি কোন ডিরেকশনে হবে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। তো আগের মতোই দেখা যাচ্ছে, এখানে হুবহু আগের মতো হবে আর কি। হুবহু আগের মতো হবে না, আমরা এখানে পাচ্ছি minus. প্লাস বি Yes, sir. Minus extra. মাইনাস হয়ে যাবে বি বাই 2 ইকুয়াল টু কি 0। তাহলে আমরা বি এর মান পাচ্ছি Minus P by মাইনাস পি বাই 2, তার মানে নেগেটিভ শেয়ার আমাদের চলে আসছে, তাই না? Yes, sir. আচ্ছা, আমরা যদি মোমেন্ট নেই বি পয়েন্টে, চলো মোমেন্ট সরি এটা এখানে না, এ পয়েন্ট বি পয়েন্ট, এ পয়েন্টে যদি নাও তাহলে কি আসবে? আমরা পাচ্ছি এম প্লাস প্লাস না সরি কি পাচ্ছি মাইনাস পি বাই 2 ইন্টু x ইকুয়াল টু 0। সো m ইকুয়াল টু কত পাচ্ছি? px বাই 2। আমরা কি ঠিক করছি তো নাকি? আচ্ছা, তাহলে আমাদের এখানে আমরা দেখছি px বাই 2 আর মোমেন্ট পাইলাম, মোটামুটি আমাদের কাজ শেষ। এখন
এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের তাহলে আমরা এই এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট বের করে ফেলছি, তাই না? আচ্ছা দেখো তো, আমরা যদি এই ডান থেকে বামে না গিয়ে আমরা যদি বাম থেকে ডানেই করতাম, কথার কথা আমি এক পাশেই থাকবো, ধরো কথার কথা এটা হচ্ছে আমাদের ধরো এটা হচ্ছে p/2, কোন পয়েন্টে কাজ করতেছে? এ পয়েন্টে। আমি কোন সেকশনটা নিচ্ছি বলো? দুই সেকশন, তাই না? তো Yes, sir. একবার আমরা First. আমরা করছি কি এক সেকশনটা দেখাইলাম বাম থেকে ডানে, আর দুই সেকশনটা নিলাম ডান থেকে বামে। আমি এখন বামে। যেটা চাচ্ছি যে আমি এই বরাবরই সেকশন নিব, কিন্তু আমি বাম থেকে ডানে আসবো। তো যদি আমি বাম থেকে ডানে আসি তাহলে কি এবার কিন্তু এই পি ফোর্সটা চলে আসছে। Yes, sir. কি স্যার? তাহলে আমরা এখানে পি ফোর্সটা দেখাই, এই যে পি ফোর্স। আর তাহলে আমি স্যার এই সেকশনটা নাম দিব কি? P3D একই মানে আমি দেখাচ্ছি আর কি, ও আচ্ছা। সেকশন দিও, এটা দুই সেকশনই ধরো, কিন্তু আমরা লেফট টু রাইটে যাচ্ছি। মানে আগেরটাতে আমরা গেছিলাম কি রাইট টু লেফট না, Yes, sir. এখন আমরা এবার লেফট টু রাইট যাব, দেখি কি হয়। মানে দুটোটাই লেফট টু রাইট। হ্যাঁ রাইট, মানে এখন আমরা লেফট টু রাইটে গিয়ে এমন একটা ইকুয়েশন বের করব এবং দেখব যে এটার সাথে এইটার সাথে এটা মিলে কি। না, yes sir, বুঝছি। বুঝছো সবাই? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা আমাদের এই কন্ডিশনটা ভ্যালিড কতটুকু? আমরা তো ইকুয়েশন ডিরাইভ করতে যাচ্ছি এই জায়গাটার জন্য, তাই না? Yes, sir. তাহলে এই জায়গাটা কত? L/2 থেকে তোমার এই পুরাটা পর্যন্ত, এই পুরাটা কত, মানে পুরা লেন্থ কত? L. পুরো লেন্থ এল স্যার। L না? Yes, sir. তাহলে তুমি নিশ্চয়ই ইকুয়েশন ডিরাইভ করবে কোথা থেকে? এখান থেকে এই জায়গাটার মধ্যে। তাহলে আমরা লিখবো কি? আমরা লিমিটটা কি বসাবো? L/2 থেকে কত পর্যন্ত? টোটাল লেন্থ L. Sir. Okay. L/2 থেকে একেবারে টোটাল যে ডিসটেন্স সেটা n। আমরা একটা ইকুয়েশন বের করব। আচ্ছা, এই দূরত্বটা আমাদের এই দূরত্ব ফোর্সটা কাজ করতেছে কত দূরে? এই ফোর্সটা কাজ করতেছে হচ্ছে L/2 দূরে। আচ্ছা, এই পয়েন্টে আমরা ইকুয়েশন বের করতে চাই, আমরা ধরলাম এই পয়েন্টটা হচ্ছে সি পয়েন্ট, বা আমরা ধরি অন্য একটা পয়েন্ট ধরি ডি পয়েন্ট, কথার কথা। তাহলে ডি পয়েন্টে শিয়ারটা কাজ করবে হচ্ছে এইভাবে, মোমেন্টটা কাজ করবে হচ্ছে এইভাবে। কেন? কারণ হচ্ছে আমি বাম থেকে ডানে আসছি। সবাই ক্লিয়ার, তাই না? Yes, sir. এই টোটাল দূরত্বটা হচ্ছে x। আচ্ছা। তাহলে আমাদের সামেশন fy 0 করো। সামেশন fy যদি 0 করো, আমরা যদি উপরের দিকে পজিটিভ নিই তাহলে কি পাচ্ছি বলো তো? -b প্লাস p/2 মাইনাস p ইকুয়াল টু 0। তাহলে আলটিমেটলি p v ইকুয়াল টু কত পাচ্ছি বলো? wait, sir. বিটা ওই পাশে নিয়ে যাও, তাহলে কত হয়? -p/2। P/2 স্যার, -P/2। দেখো আসছে -p/2, আগেরটা চলে আসছে। Sir. তার মানে তুমি রাইট থেকে লেফটে যাও, লেফট থেকে একেবারে আসো, কোনো ব্যাপার না, একই কথা। Yes, sir. আমরা মোমেন্ট নিয়ে দেখি এবার আসে কিনা, সেম আসে কিনা। সামেশন আমরা md 0 করো, md 0 এবং ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে কি কি আসবে বলো? এখানে -m আসবে, তারপরে এইটা নেগেটিভ p আসবে, -p ইনটু কত বলো তো দেখি? স্যার টোটালটা কি স্যার x ধরছে না এবার স্যার? হুম, তাহলে x/2 হবে স্যার। x/2 কেন? এই যে টোটালটা x ধরছে না স্যার, এই জন্য। x - L/2। মোমেন্ট দিচ্ছি কোথায়? ডি পয়েন্টে না? ও জি স্যার, জি তাহলে স্যার। তোমার দূরত্ব লাগবে হ্যাঁ, কোনটা? হ্যাঁ। এই দূরত্বটা এইটুক লাগবে। x - L/2। এই দূরত্বটা কত হবে? টোটাল দূরত্ব x, x থেকে L/2 বাদ। আচ্ছা, তারপর AP/2 সে কত দিবে? x।
ইকুয়াল টু 0, তাই না? এই যে p বাই Yes, 2 sir. ইনটু x, এটা পজিটিভ। হ্যাঁ, তাহলে আমাদের কি আসে দেখি আমরা। m ইকুয়াল টু কত পাচ্ছি? m ইকুয়াল টু পাচ্ছি মাইনাস px প্লাস পাচ্ছি px বাই 2 পাচ্ছি হ্যাঁ, সবাই পাইছো এটা? তাহলে আলটিমেটলি sir. তুমি কি পাচ্ছ? জি স্যার। আলটিমেটলি তুমি পাচ্ছ মাইনাস px প্লাস মাইনাস মাইনাস px বাই 2 প্লাস হচ্ছে pl বাই 2, pl বাই 2। ঠিক আছে? Yes, sir. এখন মনে করো x এর মান তুমি যদি এখানে যেরকম মনে করো তুমি যদি x এর মান এখানে 0 বসাইতা, হ্যাঁ Yes, sir. শূন্য না, তাহলে সরি, শূন্য। আমাদের এই লিমিটটা 0 কোন জায়গাটা? এই জায়গাটা না? Yes, sir. তাহলে m এর মান এখানে 0 আসবে, আর এখানে কত আসবে? l বাই x এর মান l বাই 2 বসাইলে X এর মান L/2 বসালে হচ্ছে m ইকুয়াল টু 0, আর x ইকুয়াল টু যদি l বাই 2 বসাইতাম তাহলে আমার m এর মান আসতো pl বাই 2, ঠিক না? তাহলে দেখো তো এটার জন্য এটা আসে কিনা এই কোয়েশ্চেনটাতে। x এর মান তুমি যদি l বাই 2 বসাও, এটা লিমিট কত থেকে কত? l বাই 2 থেকে l পর্যন্ত। ফার্স্টে তুমি x ইকুয়াল টু l বসাও তো দেখি x ইকুয়াল টু l মানে কোন জায়গাটা বলতে পারবা? পুরা লেন্থ। জি এই স্যার। জায়গাটা x ইকুয়াল টু হ্যাঁ। l মানে এই জায়গাটা। Yes, sir. তাহলে এখানে x ইকুয়াল টু l বসাও তো দেখি m এর মান 0 আসে কিনা। আসছে নি, দেখো তো। x ইকুয়াল টু l। তাহলে মাইনাস pl বাই 2 প্লাস pl বাই 2 0, Yes, sir. 0। 0. তার মানে কি 0। আগেরটার সাথে মিলছে? Yes, sir. যখন তুমি ডান থেকে বামে গেছিলা তখনও x ইকুয়াল টু 0 m ইকুয়াল টু 0 পাইছিলা। মোমেন্টারি ইকুয়েশন px বাই 2, তো মোমেন্টারি ইকুয়েশন px বাই 2 পাইছিলা। কিন্তু এবার আমরা বাম থেকে ডানে আসছি, আমরা কিন্তু মাইনাস px বাই 2 প্লাস pl বাই 2 পাইছি, বাট বোথ আর সেম, ঠিক কি না? Yes, sir. জি স্যার। Yes, sir. x ইকুয়াল টু l মোমেন্ট। আচ্ছা, এখন যদি x ইকুয়াল টু l বাই 2 হয় তখন মোমেন্ট কত হয় বলো? L/2 হলে মাইনাস p l বাই 4 প্লাস pl বাই PL by pl বাই 2. লসাগু হবে কত? 4। 4. তাহলে PL কত minus মাইনাস PL pl প্লাস 2pl, তার মানে pl 2 বাই PL. 4 Yes, sir. PL by 4. 2pl। না 2pl আর এখানে আছে একটা বিয়োগ মাইনাস যাবে। pl, একটা তাহলে একটা pl PL থাকবে। by ভেরি গুড। একটা তার pl। মানে আমরা দেখলাম যখন আমরা বাম থেকে ডানে আসি, then according to the equation which I have developed, I have seen that the moment at this point x equal to l by 2 মানে কি এই জায়গাটা না? Yes, sir. বাম থেকে ডানে যদি যাও x equal to জি l by স্যার। 2 মানে কি এই জায়গাটা। তাহলে এখানে মোমেন্ট কত পাইছো? pl by 4। 4. এখন আমি দেখতে চাই আমি যখন ডান থেকে বামে আসছি তখন আমি pl by 4 পাই কিনা। আমার মোমেন্টারি ইকুয়েশন কি এটা, তাই না? Yes, sir. এখানে x equal to l by 2 বসাও, কারণ x equal to 0 মানে এই পয়েন্টটা, x equal to l by 2 মানে এই পয়েন্টটা। তাহলে x equal to l by 2 বসালে কত হয়? pl by 4 হয়ে যায় না? Yes, sir. তার মানে আমরা দেখতে মিলে গেছে। পেলাম, হ্যাঁ, তার মানে বাম থেকে আসো আর ডান থেকে আসো আমাদের কোনো সেম। সেম। সেম থাকবে স্যার। আমরা এখন থেকে আমরা যেহেতু বুঝে ফেলছি, আমরা নেক্সট যতগুলো ম্যাথ করব আমরা অলওয়েজ উইল কাম ফ্রম লেফট টু রাইট, বাট ইটস ওকে, তোমার যদি রাইট থেকে লেফটে আসো কোনো আসো, সমস্যা নেই, একই সমস্যা নেই। ব্যাপার দেখতে পাচ্ছি আমরা, তাই না? হ্যাঁ, কিন্তু আমাদের লিমিটটা যখন বসাবো তখন আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে যে আসলে x এর মান 0 হলে কোন জায়গাটা, তাই না? আচ্ছা, ওকে, তো আমরা মোটামুটি আজকে এতটুকু বুঝছি, আমরা নেক্সট ক্লাসে এটা কন্টিনিউ করব। হ্যাঁ, Yes, sir. স্যার একটা হাতের লেখা দিতে চাইছিলাম। দিব আমি। আচ্ছা, ওকে, ঠিক আছে তাহলে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা বলো, কেউ কি অ্যাবসেন্ট আছে আজকে? স্যার আছে, অনেকেই তো আছে। Yes, sir. আছে না? Option আছে আচ্ছা, স্যার। রোল নাম্বার 1 অ্যাবসেন্ট, রোল নাম্বার 2 আছে, রোল নাম্বার 4 আছে, রোল নাম্বার 6 আছো, আছে স্যার। রোল নাম্বার 6। আছে স্যার। আচ্ছা, ও প্রেজেন্ট দেখ না থাকলে। রোল নাম্বার 6 আছো না? আচ্ছা, রোল নাম্বার 7 শরীফুল ইসলাম শাহিন আছো? স্যার।
Number 8. Roll number 8. Roll number 10. Roll number 11. ইয়েস স্যার। Roll number 13. রোহানের খবর কি? রোহান কি তোমাদের সাথে নাই এই টার্মে? ইয়েস স্যার। জি স্যার। আছে না? আচ্ছা। আর হৃদয় কোথায়? হৃদয় না হাসিনুর রহমান? জি Yes, স্যার, sir. ও স্যার ও নাই। রোহান এতক্ষণ ছিল স্যার। ও ছিল? জি স্যার। আচ্ছা। রিয়ন তো আছো? ইয়েস স্যার। রাহি আছে? প্রেজেন্ট স্যার। আচ্ছা। আশিস কুমার রয়, ওর খবর কি? ও কি ব্যাকলগ নাকি? মানে না, সরি, স্যার। টার্ম রিপিট? না স্যার। না স্যার। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে 7020। প্রেজেন্ট স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো Yes, থাকো। sir. আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।